তীব্র খরায় বিপর্যস্ত হবিগঞ্জের চা বাগান। গত বছরের তুলনায় উৎপাদন কমেছে প্রায় ৮০%। উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে দেখা গেছে শঙ্কা। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে গোটা চা শিল্প। সংকট মোকাবেলায় সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। শাকিল চৌধুরীর তথ্য ছবিতে প্রতিবেদন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। চারদিকে বিবর্ণ পাতা, রং হারিয়েছে চা বাগান। 4 মাস ধরে নেই এক ফোঁটা বৃষ্টি। প্রখর রোদ আর শুকনো আবহাওয়ায় পুড়ছে হবিগঞ্জের 24টি চা বাগান। খরায় পুড়ে বাগানগুলোতে এখনো দেখেনি চায়ের কুড়ির। খরাটা একটু প্রলং হয়ে গেছে। বিশেষ করে আমাদের এই চা যে শিল্পটা, এটা পুরাটা হচ্ছে ক্লাইমেট বেস। হ্যাঁ, এখানে হচ্ছে আমার জলবায়ু যদি ফেভার থাকে আমার প্রোডাকশন ভালো আসবে, আর যদি নেচার আমাকে ফেভার না করে তাহলে প্রোডাকশন আসবে না। সাধারণত মার্চ মাসে সবচেয়ে গুণগত মানের চা উৎপাদিত হয়, কিন্তু গত বছরের এ সময়ের তুলনায় চলতি বছর চায়ের উৎপাদন কমেছে প্রায় ৮০%। সাম্প্রতিক সময়ে কিছু বৃষ্টি হলেও খরার প্রভাব কাটাতে সময় লাগবে আরও অন্তত 3 মাস। এই যে এফেক্টটা, এটা কিন্তু ডিউরেশনটা থাকবে এপ্রিল, মে, জুন। সে যখন রিকভারি করতে করতে তাকে সময় লাগবে। তার মানে এই যে আমার ধরেন এপ্রিল মাসে আমার হয় টোটাল ক্রপের 7%, আমি কিন্তু ক্রপটা মিস হয়ে যাচ্ছে। প্রত্যেকেই মারাত্মকভাবে বিহাইন্ডে আছে। কেউ কোনো বাগান ভালো পজিশনে নাই, প্রচন্ড খরা, সবকিছু মানে জলে পুড়ে সারখার হয়ে যাচ্ছে। চা শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় থাকায় বাগানে সেচ দেওয়া অত্যন্ত ব্যয়বহুল। এটিকে কৃষি মন্ত্রণালয়ের আওতায় নেওয়া হলে সেচ, বিদ্যুৎ ও ব্যাংক ঋণের সুবিধা পাওয়া যেত বলছেন বাগান সংশ্লিষ্টরা। সরকার যদি আমাদেরকে সাবসিডাইড রেটে আমরা যদি আরবির থেকে কানেকশন নিয়ে, এখন আরবির বিল আমি দিচ্ছি 12 টাকা করে, আর যদি কৃষিতে দিচ্ছি 3.5 টাকা করে। কিভাবে চা বাগান মালিক পক্ষকে বাঁচানো যায়, কিভাবে দাম পাওয়া যায়, কিভাবে সুন্দরভাবে এই বিপদ থেকে উত্তরণের ঘটানো যায়, এটা নিয়ে সকলকেই চিন্তা ভাবনা করতে হবে। বৃষ্টি না হলে সংকট আরও তীব্র হবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। এই পরিস্থিতিতে চা উৎপাদন সচল রাখতে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন তারা। হাসিবা আলী বর্ণা, ৭১।